আসসালামু আলাইকুম। আপনি যদি নিজে ঘরে বসে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান, তাহলে কিভাবে এটা করবেন আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা দেখাবো। তো চলুন আমরা প্রথমে দেখে নেই যে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের পরে আপনাদেরকে বলে দেব যে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কি সতর্কতা রয়েছে, কত টাকা রয়েছে। লেটস জাম্প টু দ্য ভিডিও। সো দর্শক, আমি কম্পিউটারে চলে আসলাম। এটা আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। গুগলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন বিআরটিএ। আমি এই ওয়েবসাইট লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সেখানে ক্লিক করেও আসতে পারবেন। তো প্রথমে আমরা ওয়েবসাইটেতে প্রবেশ করব, তারপরে এরকম আসবে। তো প্রথমত আমাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে। এই যে নিবন্ধন, এটাতে ক্লিক করছি। তারপরে এখানে হবে আপনার জন্ম যে তারিখটা সেটা দিয়ে দিন, আমি আমারটাকে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার যে জাতীয় পরিচয়পত্র সেটা নাম্বার দিয়ে দিবেন। এই যে এখানে 13 সংখ্যার যদি জাতীয় পরিচয়পত্র হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে জন্ম সালটা সেটাকে যুক্ত করে দিন। তারপরে এখানে একটি ফোন নাম্বার দিন। ফোন নাম্বারটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্টার্ড হইতে হবে। তারপরে এখানে যে সিকিউরিটি কোডটার কথা বলা হচ্ছে, এই যে এখানে যে এলোমেলো অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এটা এখানে বসাবেন। যদি এইটা বুঝতে অসুবিধা হয়, এই যে রিফ্রেশ কোড, এটাতে ক্লিক করে নতুন কোড আসবে, তারপর আপনি এখানে বসাবেন। আমি আমার যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করে দিচ্ছি। আপনার যদি কোনো কোডটাতে ভুল হয় তাহলে এখানে সমস্যা দেখাবে, লাল চিহ্ন আসবে। আমার প্রত্যেকটি ঠিক হয়েছে, যার ফলে এরকমটা এসছে। আমি অনুসন্ধানে ক্লিক করছি, সেখানে একটি ওটিপি পাঠানো হয়েছে। আমি ওটিপিটা এখানে বসাবো, চলে এসছে। এটা 3 মিনিটের মধ্যে আমাকে বসাতে হবে। এবার ওটিপি যাচাই করুন, এটাতে ক্লিক করে দিচ্ছি। ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। আমার সমস্ত ইনফরমেশন নিচে শো করেছে। আপনি চাইলে এখানে একটি ইমেল দিতে পারেন। ইমেলটা হচ্ছে অপশনাল। আমি এখানে ইমেলটা দিয়ে দেবো, ঠিক। এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, সংখ্যা এগুলো সুন্দর করে দিয়ে দিবেন। এখানে পুনরায় পাসওয়ার্ডটাকে রিপিট করে দেবেন। নিবন্ধন করুন, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি আমার যে অ্যাকাউন্টটা এটাকে সেভ করে নিচ্ছি, যাতে পরবর্তীতে আমার ইনফরমেশনগুলো বারবার দিতে না হয়। এই যে সেভ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডেড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। মানে আপনি ইউজার নেম হিসেবে আপনার ফোন নাম্বার আপনি দিতে পারবেন, কোনো ব্যাপার না। আর হচ্ছে পাসওয়ার্ড তো দিয়েছেনই, এটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আর এখানে প্লিজ অলসো ক্লিক মেইল ফর ভ্যালিডেট ইমেইল। তো আমাদেরকে ভেরিফাই করে নিতে হবে। আমি যাচ্ছি। নিচে আসার পরে এখানে যে সিকিউরিটি যে কোডটা বা ক্যাপচাটা রয়েছে সেটা নিচে বসাবো, দিয়ে দিয়েছি। এবার লগ ইনে ক্লিক করছি। যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারে একটি ওটিপি এসছে, ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার ভেরিফাই, এটাতে ক্লিক করছি। তো আমার এটা লগ ইন হয়ে গেছে, বা আমার যে অ্যাকাউন্টটা এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি এখানে যাব। এখানে যাওয়ার পর প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমার যে ইনফরমেশনগুলো সেগুলো চেক করব। আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো যদি কোনোভাবে ভুল হয় তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। ওগুলো আর কোনো সংশোধনের সুযোগ নাই। ইউজার প্রোফাইলে প্রদত্ত তথ্য ড্রাইভিং লাইসেন্স তথ্য হিসেবে বিবেচিত, অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করুন। এখানে যে জিনিসগুলো আপনার নেই সেগুলোকে সুন্দর করে পূরণ করে দেবেন। এবার যাচাই করুন, এটাতে ক্লিক করে দিন। সাকসেস। নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে আমাকে। আমার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সুন্দর করে পূরণ করে দেব। গ্রাম, হোল্ডিং নাম্বার আপনার ক্ষেত্রে যেটা আপনি সেটা দেবেন। রোড, ব্লক, সেক্টর যদি থাকে, অথবা পাড়া, আপনার যেটা রয়েছে আপনি সেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে বিভাগ দিবেন বাংলাতে, তারপর হচ্ছে জেলা দিবেন বাংলাতে, তারপর হচ্ছে থানা বাংলাতে, পোস্ট কোড সেটাকে সুন্দর করে লিখে দিন, ভুল যেন না হয়। স্থায়ী এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দিন, এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে। প্রত্যেকটি জিনিসই বাংলায় পূরণ করতে হবে। আমি আমার যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করে দিচ্ছি। আর নিচে হচ্ছে আপনি যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার, সেটা আপনি করতে পারেন। আমার একই, এটাতে টিকমার্ক দেবো। দেখুন অটোমেটিক পূরণ হয়ে গেছে। তো নিচে আসার পরে প্রোফাইল হালনাগাদ, এটাতে ক্লিক করে দিচ্ছি। এটা কিন্তু আপনি চাইলেই আর সংশোধন করতে পারবেন না, অবশ্যই জিনিসগুলোকে সুন্দর করে দেখে নিন। প্রোফাইলে ক্লিক করছে, নিশ্চিত করব। তো এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ইউর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আমার এটা আপডেট হয়ে গেছে। এবার আমাদেরকে এই যে ড্রাইভিং লাইসেন্স যে সেকশনটা, এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে ড্রাইভিং লাইসেন্সের আবেদন, এটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে বলা হচ্ছে, যেগুলো আমাদের যে ডকুমেন্টগুলো সেগুলো। প্রথমে হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারকৃত মেডিকেল সার্টিফিকেট, যেটা আমাদেরকে দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, যেটা 600 কিলোবাইটের মধ্যে হতে হবে। এগুলোকে সুন্দর করে রিসাইজ করবেন। তারপরে ইউটিলিটি বিলের কপি, যেটা সর্বোচ্চ 600 কিলোবাইটের মধ্যে হবে। যে আবেদনকারী ঠিকানা এবং এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতা সনদ সেটা লাগবে, যেটার স্ক্যান কপি 600 কিলোবাইটের মধ্যে হতে হবে, এবং অবশ্যই 8ম শ্রেণী ন্যূনতম পাস হইতে হবে। বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবে। তো সম্মত আছি আমি। তারপরে আমরা নেক্সটে যাব। সেকেন্ড যে স্টেপটা, সেখানে হচ্ছে আমাদেরকে ভাষা সিলেক্ট করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের ভাষাটা হচ্ছে ইংরেজি থাকবে। এখানে একটি অপশনই রয়েছে,
তারপর হচ্ছে আবেদনের ধরন হচ্ছে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স, এখানে একটি অপশনই রয়েছে। তারপর হচ্ছে এখানে ধরন রয়েছে প্রফেশনাল এবং নন প্রফেশনাল, দুটি অপশন রয়েছে, এটা আমি আসছি। তার আগে এখানে একটি অপশন রয়েছে আবেদনের ধরন জেনারেল পার্সন। তো আমি নন প্রফেশনাল এটাকে সিলেক্ট করছি। এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে মোটরসাইকেল আর একটা হচ্ছে লাইট শ্রেণী। আর প্রফেশনাল যদি হয় তাহলে এখানে 4টি অপশন রয়েছে, আদার, তারপর হচ্ছে 3 হুইলার, তারপর হচ্ছে লাইট এবং মোটরসাইকেল। তো আমি হচ্ছে প্রফেশনাল, নন প্রফেশনাল, এর জন্য আমি মোটরসাইকেল এবং লাইট দুটাতেই আমি সিলেক্ট করলাম। তো এগুলো অপরিবর্তিত থাকবে। আমি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফো সেভড সাকসেসফুলি, আমার এটা চলে এসছে। ইংরেজি জাতীয় পরিচয়পত্রের নম্বর অনুযায়ী নির্ভুল তথ্য প্রদান করুন। এই যে যেগুলোতে আপনার আসবে না সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। যে স্পাউস ইনফরমেশন, স্বামী বা স্ত্রীর তথ্য দিতে পারেন, ইংরেজিতে এটা দিতে হবে। এটা যদিও অপশনাল, তারপরেও দিয়ে দিবেন, ইনফরমেশন দেওয়াটা ভালো। তারকা চিহ্নিত যে সমস্ত ঘরগুলো, এগুলো বাধ্যতামূলক দিতেই হবে। অন্যান্যগুলো অপশনাল, চাইলে দেবেন, না চাইলে দরকার নাই। সো ইনফরমেশন দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। তার আগে আপনি আপনার ইনফরমেশনগুলো সুন্দর করে চেক করবেন যে কোনোটাতে কোনো ভুল দিয়েছেন কিনা। এটা সাকসেসফুল হয়ে গেছে। সো এবার আমাদেরকে আবেদনকারী যোগাযোগের বিবরণ, মোবাইল নাম্বার উপরে রয়েছে, ইমেল রয়েছে, ফোন নাম্বার যদি থাকে দিবেন, আবাসিক এটা যদি থাকে তাহলে দিবেন ফোন নাম্বার। জরুরি যোগাযোগের বিবরণ, সেটা কে আসলে, পার্সনকে সিলেক্ট করে দিন যে তার সাথে আপনার কি সম্পর্ক। তো আমি ফাদারকে সিলেক্ট করে দিয়েছি, তার নাম এবং তার ফোন নাম্বার এখানে আমাদেরকে দিতে হবে। ইমেল নাম্বারটা অপশনাল। তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করে দিতে হবে। আমি আমার পিতার যে নাম এবং তার ইনফরমেশনটা সেটা লিখে দিচ্ছি। নিচে আসার পর স্থায়ী ঠিকানা, এপাশে বাংলায় আমি পূরণ করেছি অলরেডি, তো ইংরেজিতে ডান পাশে পূরণ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে, বিধায় জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজি অনুবাদ করুন। স্থায়ী ঠিকানা পূরণ করার পর নিচে চলে আসবেন, বর্তমান ঠিকানা আপনাকে পূরণ করতে হবে। তো এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, আপনি এইটা অনুযায়ী কিন্তু পরীক্ষা দেবেন, আপনার লোকেশন সিলেক্ট হবে, সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। তো বাংলায় এটা পূরণ রয়েছে। যদি আপনার বর্তমান ঠিকানা ঠিক না থাকে তাহলে না দিন, না দিলে পরে আপনি এখানে এডিট করতে পারবেন বা পূরণ করতে পারবেন। কিন্তু যদি আপনার হ্যাঁ হয়, মানে এটা যদি আপনার ঠিক থাকে, তাহলে হ্যাঁতে ক্লিক করুন এবং আপনার ইংরেজি যে ইনফরমেশনগুলো সেগুলো পূরণ করে দিন। আমি আবার ইংরেজিতে পূরণ করে দিচ্ছি। তো ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনার যে সার্কেল অফিস এবং পরীক্ষার যে স্থানটা সেটা চলে এসছে, দেখতে পাচ্ছেন। নেক্সটে যাব। তো ওকে করে দিলাম। এবার উপরে চলে আসব। তো আমাদেরকে মেডিকেল সার্টিফিকেট প্রথমে আপলোড করতে হবে, তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে সনদ, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রর যে কপিটা সেটা, ইউটিলিটি বিল সংযুক্ত করুন। তো প্রথমত আমি চুজ ফাইলে ক্লিক করছি। তো আমার যে মেডিকেল সার্টিফিকেটটা সেটাকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে সিলেক্ট করার পর সংরক্ষণ করুন, এটাতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে। তো দেখুনে ক্লিক করে আপনি আপনার যে ইনফরমেশনটা সেটা সুন্দর করে দেখতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সনদ একইভাবে চুজ করছি। ডকুমেন্টগুলোকে সুন্দর করে আপলোড করবেন যেন আলোর রিফ্লেকশন না থাকে, বা স্ক্যান করবেন আলোর রিফ্লেকশন যেন না থাকে। নিচে আসবো, নিচে আসার পরে কার্ড প্রাপ্তির ধরন বাই পোস্ট, এটা এভাবেই থাকবে। স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে, তো এটা ইংরেজিতে ঠিকানার ধরন। তো এই যে প্রেজেন্ট, তারপর হচ্ছে পার্মানেন্ট না আদার্স, আপনি কোন ঠিকানা এটা চাচ্ছেন আর কি, বর্তমান ঠিকানা অনুযায়ী, পার্মানেন্ট অনুযায়ী অথবা আদার। তো আমি পার্মানেন্ট ঠিকানা অনুযায়ী চাচ্ছি, যেহেতু আমি পূরণ করেছি ইতিপূর্বে, তো সেই ক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো অটোমেটিক পূরণ হয়ে গেছে। যদি আদার্সকে সিলেক্ট করেন তাহলে আপনাকে এখান থেকে পূরণ করে দিতে হবে। সমস্ত ইনফরমেশন পূরণ করার পরে এবার হচ্ছে নেক্সটে যাব না, আমরা যাব হচ্ছে সাবমিটে। তো এত দ্বারা ঘোষণা করছি যে এখানে কোনো মিথ্যা তথ্য আপনি দেননি, যদি দিয়ে থাকেন তাহলে আইনগত ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো সাবমিটে ক্লিক করছি। এবার আমাদেরকে ফি জমা দিতে হবে, যে ফি জমা এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমার যে ইনফরমেশনগুলো সেগুলো শো করবে, ওভারভিউ শো করবে, সমস্ত ইনফরমেশন শো করবে, দেখতে পাচ্ছেন। তো নিচে চলে আসবো। এবার ফি পেমেন্ট করতে হবে আমাদেরকে, ফি জমা দিন এটাতে ক্লিক করে। টাকার পরিমাণটা হচ্ছে 518 টাকা। তো আমি ফি জমা দিন এটাতে ক্লিক করে দিচ্ছি। আপনি আপনার ডকুমেন্টগুলো এবং সমস্ত কিছু ভালো করে একটু চেক করে নেবেন। পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে আসা হচ্ছে আমার যে ফোন নাম্বারটা সেটা এখানে শো করেছে, আমি এটাতে টিকমার্ক দিয়ে দিচ্ছি। নিচে আসার পরে আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি বিকাশের মাধ্যমে বিকাশকে সিলেক্ট করে দিলাম, এগ্রি করছি, নিশ্চিত করছি। এবার একটু সময় নেবে, এখানে পেমেন্ট যে গেটওয়েটা সেটা চলে আসবে, এই যে চলে এসছে।
এখন আমি আমার যে বিকাশ নাম্বারটা সেটা দিয়ে দিচ্ছি। এবার কনফার্মে ক্লিক করছি। এবার বিকাশ নাম্বারে একটি কোড যাবে 6 সংখ্যার, চলে এসছে। কনফার্ম করছি। পিন দিতে হবে বিকাশের। আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি। কনফার্ম করছি। বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। তো এই যে প্রিন্ট লার্নার এটাতে ক্লিক করে আমি আমার যে লার্নার যে ফর্মটা সেটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে স্লিপটাকে এই যে ক্লিক হেয়ার এটাতে ক্লিক করে স্লিপটাকেও আমি ডাউনলোড করে দেবো। এই যে প্রিন্ট রিসিট এটাতে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো দর্শক, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে? প্রথমত হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটা আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের সময় প্রথমে দেখলেন। কিভাবে এটা ডাউনলোড করবেন, কিভাবে পূরণ করবেন, পুরো বিষয়টা ডিটেলে আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি সেখান থেকে দেখে নেবেন যে কিভাবে এটা করতে হবে, কিভাবে কি পুরো বিষয়টা সেখানে বলে দেওয়া রয়েছে। সেকেন্ড হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট। এখন একাডেমিক সার্টিফিকেটের যে বিষয়টা, এটা সর্বনিম্ন জেএসসি, মিনিমাম আপনাকে জেএসসি পাস হইতে হবে, 8ম শ্রেণী পাস হইতে হবে। ওপরে আপনি যতদূর লেখাপড়া করেছেন আপনি যে কোনো সার্টিফিকেট দিয়ে এটা করতে পারবেন। তবে আপনি এসএসসিটা দিতে পারেন। আমি এসএসসিটা দিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি। আপনি চাইলে অন্য সার্টিফিকেটটা দিতে পারেন। এখানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নাই যে আপনি সর্বোচ্চ সার্টিফিকেট দিলেন সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, এ ধরনের কোনো কিছু না। আপনি যে কোনো একটি, মূলত আপনার যে জন্ম তারিখ এগুলো আসলে দেখার জন্য, আপনার অথেন্টিক যে ইনফরমেশনগুলো সেগুলো চেক করার জন্য আসলে এই সার্টিফিকেটটা নেওয়া হয়। থার্ড হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে। আপনি যদি অনলাইনে নিজে আবেদন করতে চান, এই যে ডকুমেন্টগুলোর কথা বললাম, এগুলো 600 কিলোবাইটের মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনার যে ডকুমেন্টগুলো এগুলোকে রিসাইজ করবেন। আপনি জেপিইজি এবং আপনার পিডিএফ, এই যে ফরম্যাটগুলো রয়েছে এগুলো আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে ইউটিলিটি বিলের কপি লাগবে। আপনার বাসার যে কারোর নামে ইউটিলিটি বিলের কপি থাকলে সেটা আপনি দিতে পারেন। আপনার পিতা, আপনার বড় ভাই, আপনি যার আন্ডারে হন না কেন। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 300x300 পিক্সেল হতে হবে এবং 150 কিলোবাইটের মধ্যে এটা হতে হবে। আপনি যখন মেডিকেল সার্টিফিকেটটা জমা দিচ্ছেন, নিচে দেখবেন বাঁ পাশে আপনাকে ছবি সেটে দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি আঠা দিয়ে, সুন্দর করে গাম দিয়ে আপনি সেখানে সেটে দেবেন এবং অর্ধেক মানে যে মেডিকেল যে অফিসার বা যে ডাক্তার, তিনি যখন আপনার ওটা সত্যায়িত করবেন, অর্ধেক সিল আপনার ছবির উপরে থাকবে, অর্ধেক হচ্ছে ফর্মের উপরে থাকবে। এগুলো সুন্দর করে দেখে নেবেন। আমি ওই ভিডিওতে বলেছি খুবই সতর্কতা সহকারে এগুলো করতে হবে। আপনি যখন অনলাইনে ফর্মটা পূরণ করছেন তখন খুবই যত্ন সহকারে এটা করার চেষ্টা করবেন। আর অ্যাপ্লিকেশন করার পর শিক্ষানবিশ মানে যে ডকুমেন্ট দুইটা পেলেন এগুলো অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। পরীক্ষা দিতে হবে। আপনি আপনার প্রোফাইলটা চেক করবেন যে সেখানে কৃতকার্য এসছে না অকৃতকার্য এসছে। যদি আপনি না পারেন তাহলে আপনাকে 200 টাকা ফাইন দিয়ে আবার পুনরায় অংশগ্রহণ করতে হবে। আর যদি হয়ে যায় তাহলে ওখানে কৃতকার্য লেখা আসবে। তারপরে আপনি আপনার যে স্মার্ট কার্ডের যে ফিটা, ড্রাইভিং লাইসেন্সের যে ফিটা, সেটা আপনাকে প্রদান করে আপনাকে স্মার্ট কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি পরবর্তী আরেকটি ভিডিওতে এই বিষয়টা, এই অ্যাপ্লিকেশন করার পরে, পরীক্ষা দেওয়ার পরে পরবর্তীতে যে বিষয়গুলো করতে হবে সেই বিষয়গুলো আমি অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।